আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের আর একটা বোর্ড কোশ্চেন সলভ করব। এটা মেনলি হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালের কোশ্চেন। তো দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে একটা ক নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে যে একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে এম এর মান কত। খ নম্বরটা কি বলছে? খ নাম্বার হচ্ছে এই যে উদ্দীপকে যে কোশ্চেনটা দেওয়া আছে, ওখানে এ বি এবং এক্স এর ভ্যালু একটা দেওয়া আছে, বলছে যে এফ অফ এর ভ্যালু কত। আর গ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা কি চাইছে, এই যে ডিটারমিনেশন অফ এ ভ্যালু যেটা দেওয়া আছে সেইটা যদি জিরো হয় এবং বি স্কোয়ার নট ইকুয়াল টু এসি যদি হয় তাহলে একটা প্রমাণ করতে হবে এটা। ওকে, তো এক নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো কি বলছে। দেখো, বলছে যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? কোন একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী হবে যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে আমাদেরকে আগে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা কত আছে? m plus 4 6 4 m plus 2। তাহলে কি বলবা যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এই যে এর নির্ণায়কের ভ্যালুটা জিরো হয়। তাহলে এখন কি করবা, হারাহারি গুণ করে দাও। তাহলে m plus 4 into m plus 2 minus 24 equal to 0। তাহলে কত হয় দেখো, একটু খেয়াল করো। এই m এর সাথে হচ্ছে এই m গুণ করো, তাহলে m স্কোয়ার প্লাস 2m, এটা হবে কত, 4m প্লাস 8 মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে কত আসে দেখো, m স্কোয়ার 6m মাইনাস কত, 18, 16 ইকুয়াল টু 0। তাহলে এখন কি হবে দেখো, 16 আছে না এটা, আর এটা কত হয়, 4m। আচ্ছা, এখন এটা তোমাকে জাস্ট করতে হবে, কত হয়, 4 4 16 নাকি, 8 দুগুণা 16, m স্কোয়ার প্লাস 8m মাইনাস 2m মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m কমন নাও, তাহলে m প্লাস 8 হয়, মাইনাস 2 যদি কমন নাও তাহলে কত হবে, m প্লাস, এটা তো মাইনাস 16 আছে, m প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে m প্লাস 8 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে m প্লাস 8 ইকুয়াল টু 0 অথবা m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে m ইকুয়াল টু পাচ্ছ মাইনাস 2 এবং আরেকটা কি পাবা, m ইকুয়াল টু 2। অর্থাৎ m এর কয়টা মান আসবে, m এর মান আসবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা, একটা এটা। বুঝতে পারছি? তাহলে কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কখন হবে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তুমি শূন্য দেখাবা, দেন হচ্ছে এটা যদি সমাধান করো তাহলে নির্ণয় ভ্যালুটা কি পেয়ে যাবে। বুঝছি আমরা এক নম্বর কোশ্চেনটা? আচ্ছা, দেখো, এখন আমরা এই সৃজনশীলটার খ নম্বর কোশ্চেনটা সলভ করব। খ নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা হচ্ছে x = y = a = 1 এবং c = যদি 2 হয় f এর মান বের করো, যেখানে f of x এর ভ্যালু 2x² - 5x + 6। এটা আমাকে করতে হবে। এই টাইপের ম্যাথ দেখো প্রত্যেকবারে থাকতেছে। বুঝছো? এই যে খ নম্বরের যে কোশ্চেনটা, যে f of a এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, বলো যে f of a অর্থাৎ a যদি দেওয়া থাকে f of a বের করতে বলে, যদি এখানে অন্য কিছু দেওয়া থাকে তাহলে সেটা এই ফাংশনটা জাস্ট বসাই দিয়ে ওই ভ্যালুটা কি বের করতে হয়। এখানে 6 বলতে এখানে কত হবে, 6i হবে। ওকে, 6i, তাহলে এটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, যদি এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে তোমরা একটা আই নিয়ে নিবে তার সাথে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে a এর মানটা কত দেওয়া আছে, এটা। এখন তুমি যদি এক্স ওয়াই এই যে ভ্যালুগুলো এখানে বসে দাও, এর মান 1, এর মান বি এর মান 1, তাহলে এখানে কত হবে বলো, 2 হবে। এখানে হচ্ছে বি প্লাস সি এর মান 2, 2 এর কত, 3। এখানে হচ্ছে 1 যোগ 1 2, আর এখানে হচ্ছে সি এর মান 2, এটা কত, 1। তাহলে কত হচ্ছে বলো, 3 এর 2 কত, 5। এখানে হচ্ছে 1 2, এখানে কত হয়, এখানে 1 বসবে, এখানে 2, এখানে কত আসবে, 3। এখানে কত, 1 1। তাহলে এখানে কত আসতেছে, 1 যোগ 1 2। সেম ভাবে
এখানে হচ্ছে 2 আর একে এখানে 3 বসবে, আর এটা তো কত আছে 0। এই যে আমরা এর মান পেয়ে গেছি। এখন তোমাকে কি করতে হবে, এফ অফ এ অর্থাৎ যেখানে এফ অফ এক্স এর ভ্যালুটা এটা দেওয়া আছে, তাহলে অতএব এফ অফ এ এক্স এর জায়গায় এ বসাই দিলে কত হবে, 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস কত 6i। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার কি এ স্কোয়ার মানটা বের করা। গত একটা সৃজনশীল আমরা সলভ করছিলাম ঢাকা বোর্ডে, সেখানে সেম ক্যাটাগরি একটা ম্যাথ আমরা সলভ করছিলাম। এ স্কোয়ারের মান যদি তুমি বের করো কি হবে, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, অর্থাৎ এর মানটা তুমি এখন নাও 2 3 5 1 2 3 2 3 0, এর সাথে আবার গুণ করতে হবে 2 3 5 1 2 3 2 3 0। ওকে, এখন তুমি কি করবা, এটা গুণ করবা। গুণ করলে কত আসে একটু খেয়াল করো, এই যে 2 এর সাথে গুণ করতে হবে কত, এই যে মানে প্রথম সারির সাথে প্রথম কলাম প্রথমে গুণ, তারপর দ্বিতীয় কলাম গুণ, তারপর তৃতীয় কলাম। সারির সাথে এটা যদি গুণ করো 2 দুগুণে কত হয়, প্লাস 3 প্লাস কত হবে, ওকে। এরপর 2 এর সাথে এটা গুণ করো 6, 3 গুণ করো 3 গুণে 7, আবার 5 গুণ করো, এখানে হবে কত 10, 2 এর সাথে 5 গুণ করো 10, 2 এর সাথে হচ্ছে 3, 3 এর সাথে হচ্ছে 3, দীর্ঘ কত 9, 0 গুণ করলে কত হয় 0। ওকে, এখন কি করতে হবে, এই যে দ্বিতীয় সারি, এবার হচ্ছে দ্বিতীয় সারির সাথে কলাম গুণ করো, এখানে হবে 2, এখানে হবে কত 2, 1 এর সাথে 2 গুণ করছে, আবার 2 এর সাথে 1 করছে, 3 এর সাথে এখানে 6 হবে। বুঝতেছি তো নাকি? এরপরে আবার এখন 2 নম্বর কলামকে গুণ করো, এই যে এখানে হবে কত 3, এরপরে হচ্ছে 2 এর সাথে গুণ করবা, এই যে পর 1 এর সাথে 3 গুণ করছো, 2 এর সাথে 2 গুণ করছো, 3 এর সাথে আবার 1 এর সাথে এখানে 5 গুণ করো, আবার 2 এর সাথে এই যে আবার 3 এর সাথে এটা 0। এরপরে এবার 3 নাম্বার সারির সাথে এই তিনটা কলাম গুণ করতে হবে, 2 এর সাথে 2 গুণ করো, এখানে কত হবে 4, 3 এর সাথে গুণ করো 3 0, এখানে হবে 2, 3 গুণে কত হয় 6, এখানে 6 0, 2 এর সাথে গুণ করো 10 9 0। এখন তোমার আলটিমেটলি এ স্কোয়ারের ভ্যালুটা কত আসে, এখানে 17 আসে, এখানে কত আসে 12, 12 আর 15 কত হয় 27, এখানে 19, এখানে কত আসে 10, এখানে 16, এখানে 11, 11, এখানে 7, এখানে আসে 12, এখানে আসে কত 25। ওকে, এটা তুমি কার মান পাইলা, এটা পাইছো তুমি এ স্কোয়ারের মান, ঠিক আছে। এই যে এ স্কোয়ারের মান আমরা পাইছি, এখন তোমাকে জাস্ট এই যে এখানে এ স্কোয়ারের মান বসাবা, আইবি বসাবা, ক্যালকুলেট করো 6 এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। ওকে, আমরা এ স্কোয়ার পাইছি, এখন তুমি কি করবা, মানটা জাস্ট বসায় দাও, বসায় দিলে কি হয় একটু খেয়াল করি। আমরা এ স্কোয়ার মানটা রেখে বাকিগুলো মিশাই দিলাম। আমার তো দরকার কার মান বলো, এভাবে এই যে 2a স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় 2 গুণ করে দাও, এখানে কত আসবে 34, 5 গুণ করে দাও, এই সরি 2, 2 তো এখানে বসে বসে 54, এখানে বলবে কত 38, এখানে হচ্ছে 20, এখানে আসবে 32, এখানে আসবে 11 22, এখানে 14, 24, এখানে 50, ঠিক আছে। এরপরে মাইনাস এ, আইবি, আইবি এই যে এ, এ যেটা 5 গুণ করে দাও, এখানে 10, এখানে কত 15, এখানে কত 25, ঠিক আছে। এখানে হচ্ছে 5 10 15, এখানে হচ্ছে 10 15 0, আর প্লাস কত 6 আই, 6 0 0 0 6 0 0 0 6 এই, ঠিক আছে। পাইছি আমরা এটা।
এখন কি করবা? এর মান তো পাইলাম আমরা, এখন কি করবো বলো? মান বসায় দাও, দেখো, সরি বিয়োগ করো, 34 থেকে 10 বিয়োগ করো, কত হয়? 24 হয় না? দেন হচ্ছে এটা থেকে এটা 15 বিয়োগ করো, 39, 38 থেকে 25, 1, এরপরে হচ্ছে 5, কত আসে? 15, 22, 7, 4, এখানে কত আসবে? 9, এখানে কত? 50, তার সাথে যোগ করতে হবে কত? এই যে 600,006,006, জাস্ট কি করবা? যোগ করে দিবা, যোগ করলে কত হয়? 24 হয় 30, এখানে 39 হবে, এখানে 13 হবে, 13 হবে, পরেরটা হচ্ছে কত? 15, এখানে জাস্ট 6 যোগ করো, 28, এখানে 7 হবে, পরেরটায় 4, তারপরে কত হবে? 9, 56, ঠিক আছে? এটা হবে তোমার এক হবে, এটা নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছি আমরা? 1 নাম্বার কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন প্রত্যেকবারে আসে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে কি করতে হবে, এই টাইপের কোশ্চেন গুলা বই থেকে 3 থেকে 4টা যদি সলভ করো ভালো মতো, তাহলে তোমাদের আর এই ম্যাথ করতে প্রবলেম হবে না, ঠিক আছে? বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, আমরা এখন গ নাম্বার কোশ্চেনটা করবো, এই যে ফাইনাল রাউন্ড আর কি। ওকে, তাহলে এটা আমরা তো বুঝতে পারছি, এটা মিশাই দিলাম। গ নাম্বার কোশ্চেনটা আমরা করবো, এটা সলভ করে ভালো মতো একটু খেয়াল করো। এটা আমরা সলিউশন করব। দেখো কি বলছে, ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু 0, অর্থাৎ এ যে ম্যাট্রিক্সটা আছে ওইটার নির্ণায়কের মান বের করতে হবে, ওইটা ইকুয়াল টু তোমাকে 0 দেখাইতে হবে এবং তারপরে এটা প্রমাণ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে ওইটা ডিটারমিনেশন ইকুয়াল টু 0 দেখায় আমাদের কি আসে সেটা বের করা। এই ম্যাথটা মেনলি হচ্ছে তোমার বইয়ে ডিরেক্টলি আছে, কিন্তু এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিছে এই জায়গাটা, এই যে এইখানে এই জায়গাটা দেখো একটু চেঞ্জ করছে, চেঞ্জটা কোথায় করছে সেটা আমরা এখন একটু দেখি। তোমাকে কি করতে হবে, ডিটারমিনেশন এ ইকুয়াল টু 0, ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু দেওয়া আছে 0, অর্থাৎ এই যে এটা আমরা এখন লিখব a প্লাস বি, বি প্লাস সি, a প্লাস বি ইন্টু এক্স প্লাস বি প্লাস সি ইন্টু ওয়াই, এটা সমান তোমাকে 0 দেওয়া আছে। এখন এখানে আছে বি সি ax প্লাস সিওয়াই, এখানে আছে হচ্ছে ax প্লাস বিওয়াই, dx প্লাস কত সিওয়াই, আর এই জায়গাটায় 0। এখন একটু খেয়াল করো, দেখো তো এখানে আছে কত, a প্লাস বি এক্স প্লাস কত বি প্লাস সি ওয়াই। আচ্ছা, আমরা যদি কোনো মতে এইটা থেকে যদি কোনো একটা মানে আমরা কি করব, কোনো একটা কলাম বা কোনো একটা সারি 0 করার ট্রাই করব, যে কোনো দুইটা উপাদান, যদি সেটা আমরা করতে পারি তাহলে আমাদের ম্যাথ ইজিলি সলভ হবে। এই ম্যাথটা তোমরা ডিরেক্টলি যদি বিস্তার করো তাও কিন্তু হবে, কিন্তু একটু বড় হয়, তো অত তো আমাদের হাতে সময় নেই, তাই না? এজন্য কি করতে হবে, একটু ভালো মতো খেয়াল করো, এই যে এই কলামটা আছে, এই যে a প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু দেখো একটু খেয়াল করো, এই যে a প্লাস বি বি প্লাস সি, আমরা যদি কোনো মতে এই দুটো যোগ করতে পারি, এই যে মনে করছি আমরা যোগ করলাম, যোগ করার আগে a প্লাস বি এর সাথে একটা এক্স গুণ করবো, বি প্লাস সি এর সাথে একটা ওয়াই গুণ করবো, করার পরে যদি এটা থেকে বিয়োগ করে দেখো তো এই অংশটা 0 আসে কিনা, আসে তো নাকি? আমরা সেটাই করবো। তাহলে ভালো মতো একটু খেয়াল করবো, তাহলে এইটার সাথে আমি এটা কি করব, এটা a প্লাস বি এর সাথে একটা এক্স গুণ করবো এবং এর সাথে বিয়োগ করে দিব, অর্থাৎ এই যে a প্লাস বি ইন্টু কত এক্স, বি প্লাস সি ইন্টু কত ওয়াই। এটা যা আছে তাই রাখবো, বুঝছো? আমরা 3 নাম্বার কলামটার কাজ করবো, মানে এইটা এই দুইটা যোগ করে এটার সাথে এক্স গুণ করে এটার সাথে ওয়াই গুণ করে দুইটা বিয়োগ করতে হবে এটার সাথে,
তাহলে যদি বিয়োগ করি তাহলে কি আসে বলো, এখানে 0 আসে না? সেম ভাবে বি এর সাথে এক্স যোগ করতেছি, গুণ করতেছি, সি এর সাথে ওয়াই, ওই দুইটা যোগ করে এর সাথে বিয়োগ করলে এখানেও কত আসে? বি আর সি থাকবে, এটা কিন্তু 0 আসে কিনা। এখন কি করবা, বাকি আর একটু থাকে, কিন্তু কোনটা থাকে? এর সাথে তুমি কত গুণ করতেছো? এক্স না? 0 মাইনাস, এর সাথে তুমি বিয়োগ করবে এটা 0 মাইনাস, মাইনাস কত এটা না? এক্স গুণ করতেছো এখানে, তাহলে কত হবে এখানে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস বি এক্স ওয়াই প্লাস কত? নিচে লিখি বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এটা থাকে কিনা। আর এই যে কলাম, এই কলামে এটা তো আমরা কোথায় পাইলাম বলো? এটা থেকে এটা বের করতেছি না, সরি, আমরা এই দুইটা তো ঠিকই রাখবো, এক্স প্লাস বি ওয়াই এটা তো ঠিকই রাখবো, এক্স প্লাস সি ওয়াই। এইখানে তো আমাদের কাজটা করতে হবে, এইখানে তো তোমার এটা বিয়োগ এই দুটা যোগ, তার সাথে তো এক্স গুণ করতেই হবে। 0 মাইনাস 0 থেকে যদি তুমি এটা মাইনাস করো, তাহলে এখানে মাইনাস কত হবে? এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, বুঝছো? প্লাস এটার সাথে যদি ওয়াই গুণ করো, বি এক্স ওয়াই, এখানে কত হবে? সি ওয়াই স্কোয়ার। এই যে এইটা সমান কত? এইটা সমান হচ্ছে 0, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের একটা জিনিস খেয়াল করো, এই যে এটা তো 0 0 হয়ে গেছে এই কলামে, তার মানে এখানে তুমি এখন দিবা কি দিবা? এই যে c1 c3 ড্যাশ ইকুয়াল টু কত? এই যে c1 x প্লাস c2 y, এই দুটা যোগ করছি এবং c3 থেকে কি করছি? c3 থেকে কি করছি? বিয়োগ করে দিছি। এই যে বিষয়টা এমন, বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারি, এখন দেখো আমরা এখন এই যে 0 0 আমরা এটা নেব, তাহলে এটা যদি আমরা নেই তাহলে একটু খেয়াল করো, মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই কত হবে? 2bxy প্লাস কত? সি ওয়াই স্কোয়ার। এটা নিলাম, তাহলে এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ, তাহলে থাকে কত? যদি আমরা এইটা নেই তাহলে এই কলাম এবং এই সারি বাদ, তাহলে থাকে কত? এই যে এই চারটা না, এইটা এখন আর আর গুণ করো, গুণ করলে কত হয় বলো? সি প্লাস বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত? 0। বুঝছো বিষয়টা? হুম, এসি বিসি, এখানে সরি, এখানে হবে বিসি, তাহলে এই বিসি বিসি অংশ কিন্তু কাটা। তাহলে এখন আমরা লিখতে পারি এই যে মাইনাস যেটা আছে, মাইনাসটা ওই দিক থেকে কি হয়ে যাবে? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ইন্টু এখানে কত বলো? এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 0 না? এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে এখানে বলা আছে কিন্তু যে বি স্কোয়ার নট ইকুয়াল টু এসি, তাহলে আমরা বলতে পারি অতএব এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, কিন্তু কিন্তু এসি মাইনাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0, কারণ বি স্কোয়ার ইকুয়াল টু এসি, নট ইকুয়াল টু এসি। এটা যেহেতু বলা আছে কন্ডিশনে, তাহলে তুমি এটা নট ইকুয়াল টু 0 লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা করি, দেখো আমাদের ভ্যালু কিন্তু অলরেডি বের হয়ে গেছে যে এটা নয়। এইটা ইউজ করে আমরা এটা প্রমাণ করবো, এখানে যেটা দেওয়া আছে এটা আমরা কিভাবে প্রমাণ করবো? দেখো আমাদের কাজ হয়ে গেছে, আমরা চলে আসছি প্রায়, দেখো এখন আমরা কি করবো বলো? এখন আমরা নিব হচ্ছে এটা তো 1 নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? এই যে এ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার এসি মাইনাস বি স্কোয়ার দুগত এটা সমান 0 পাবো। এখন 0 প্রমাণ করতে গেলে এই যে আমাদের এখানে তো একটা ভ্যালু আছে, এগুলো এখন সব বড় করে দাও, বড় করলে হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এ এক্স ইন্টু কি বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে যদি এটা গুণ করে দাও কত হয়?
এসি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই অংশটা কি, এটা যায় না? থাকে কত বলো তো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস এসি ওয়াই স্কোয়ার। এখান থেকে প্রত্যেকটার সাথে এ আছে, এ যদি কমন নাও তাহলে থাকে কত, এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, তাই না? এই অংশটা আমরা কত পাইলাম, এই যে এটা একটা ইকুয়েশন দিয়ে রাখবা, এই অংশটা আমরা কত পাইছি, জিরো না? তাহলে এ ইন্টু জিরো তাহলে ইকুয়াল টু কত হবে, জিরো ইকুয়াল টু কি? তাহলে কি করবা, এখানে পাশে লিখবে যে সমীকরণ একের মান বসিয়ে, একের মান বসিয়ে বসিয়ে পাই। বুঝতে পারছি? এই ম্যাথটা কিন্তু একটু ইন্টারেস্টিং ছিল, মানে বইয়ের ম্যাথটাই হুবহু ওরা একটু জাস্ট কি করে দিছে, চেঞ্জ করে দিছে। এই যে দিনাজপুর বোর্ডের কোশ্চেন, প্রত্যেকবারে স্টুডেন্টের কোনো না কোশ্চেনে বাস দিবেই, ঠিক আছে? সব বাস যদি খাইতে না চাও তাহলে ভালো মতো ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে?